আজকের রেসিপি আশা করছি সবার খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবার। কেননা আজকে শেয়ার করব গ্রীষ্মপ্রধান আমগুড়ের রেসিপি, যেটা আপনারা ফ্রিজে রেখে মিনিমাম 3 দিন তো অবশ্যই খেতে পারবেন। যত ফ্রিজে রাখবেন ঠান্ডা হবে খেতে। এই আমগুড় চাটনির রেসিপি খুবই ভালো লাগে, যেটা বানাতে 5 মিনিট মানে 5 মিনিটই তৈরি হয়ে যায়, কিন্তু অসাধারণ লাগে। এবং এটা গরমকালে সত্যি সবার ভীষণ ফেভারিট হয়। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালোবাসবেন এবং ভালো লাগবে সবার। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, ভিডিওকে লাইক এবং শেয়ার আর একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিই। চলুন আজকে সিম্পল সাধারণ সবার ফেভারিট রেসিপি আমগুড়ের রেসিপি দেখে নিই। দেখুন আমার এখানে যে আম পাওয়া যায় এটা তোতাপুরি আম, সেটা আমি এই ছিলকা ছিলে নিয়ে নিয়েছি আর টুকরো টুকরো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন অর্ধেকটা নিয়েছি, কোল রয়েছে মানে আটিটা রয়েছে, আটিটা বাদ দিয়ে ভিতরে যে শক্ত অংশটা সেটা কিন্তু আমি রেখেছি। এই জন্য বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি আর আমি ছিলকা ছিলে নিয়েছি। চাইলে আপনারা ছিলকা শুদ্ধই করে নিতে পারেন, বাট আমার বাড়িতে পছন্দ করে ছিলকা শুদ্ধ, তাই আমি ছিলকা ছাড়া, তাই আমি ছিলকা খুলে নিয়েছি। তো আমার ছিলকা শুদ্ধ ছিলকাওয়ালা দুটোই ভালো লাগে। অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম আর বানাচ্ছি একটা স্টিলের কড়াই, কেননা মার কাছে শুনেছি যে কোনো এই টক জাতীয় রেসিপি হয় লোহার কড়াই, না হলে স্টিল কড়াইয়ে বানালে সেটা নাকি ভালো হয়, তাই স্টিলের কড়াই বানাচ্ছি। চলুন এটাকে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম অল্প করে সর্ষে ফোড়ন, ব্যাস আর কিচ্ছু চাই না। হ্যাঁ, অনেকে আবার এটাতে লঙ্কা দেন, যদি আপনার ফেভারিট হয় বা ভালো লাগে লঙ্কা দিতে পারেন, তবে আমি লঙ্কা ছাড়া বানাচ্ছি। দিয়ে দিলাম আমগুলো, সুন্দর করে চড়া আছে একটুখানি চালিয়ে নেব, ব্যাস আর কিচ্ছু কাজ না। দিয়ে দেবো এবারে নেক্সট কিছু একটা, যেটা একদম সিম্পল জিনিস যে কোনো রেসিপিতে চাই, সেটা হচ্ছে কি বলুন তো, হলুদ। তো হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন আপনি ভেবে দেবেন, তবে একটুখানি চড়া নুন দিলে খেতে বেশ ভালো লাগে এরকম চাটনি টাইপের জিনিসে, বা যেহেতু গুড় দিয়ে করব খুব সুন্দর লাগবে একটা স্বাদ। বিশ্বাস করুন এই রেসিপিটা খুবই সিম্পল, আমি জানি অনেকেই জানেন, তবে আমি আমার বাড়িতে কি করে বানাই এবং এই সিম্পল রেসিপিটা আজকালকে অনেকেই হয়তো অন্যভাবে বানান। আজকালকার ছেলেমেয়ে যারা নিজেরা রান্না করে খেতে চান বা খেতে পান না ভয়ে যে অনেকক্ষণ লাগবে এরম ধরনের রেসিপি, না একদমই না। তো এরম একটা সিম্পল চাটনির রেসিপি তাই আমি শেয়ার করলাম। কিছুক্ষণ ভেজে নিলাম, দিয়ে হাঁসটা একটু কমিয়ে এই মিনিট 2-এর জন্য ছেড়ে দিলাম। মিনিট 2 পর ফিরে আসবো, তাতে সুন্দর ভাজা হয়ে যাবে। হাঁসটা ওই জন্য কমিয়ে দিলাম, কেননা স্টিল কড়াই। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দরভাবে রং ধরে গেছে আমে। তো ব্যাস আমার আম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কি করব, এবার যাবো নেক্সট স্টেপে দিয়ে দেবো জল। জল কিন্তু খুব বেশি দেবো না, কারণ আমার এটা আম ঝোল খাবো না, এটা খাবো আমরা আমগুড়ের একটা মিডিয়াম থিক চাটনির রেসিপি, তাই জন্য এটা আমি অল্প করে জল দিলাম। চলুন জল দেওয়া হয়ে গেছে, তবে হ্যাঁ আর একটু কম দিলে ভালো হতো। তবে হ্যাঁ আমার আমগুলো একটু বড় টুকরো করে কেটেছি, তাই একটু আম দিয়ে মানে জলটা একটু বেশি দিয়েছি। আর এই 2 থেকে আড়াই মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম, একদম 2 থেকে আড়াই মিনিট মানে 2 থেকে আড়াই মিনিটই। দেখতেই পাচ্ছেন আমগুলো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না। আমার এখানে আম তো ভীষণ সফট, তাই জন্য আম বেশিক্ষণ টাইম লাগে না আর দারুণ হয় খেতে। বিশ্বাস করুন একবার তৈরি করে খাবেন। আর গুড় দিয়ে দেবো, তবে হ্যাঁ আমরা ভীষণ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই বেশ অনেকটা করেই কিন্তু গুড় দিয়ে দিলাম। যদি আপনি মনে করেন যে না আমি একটু কম গুড় দিয়ে খাবো, অবশ্যই সেটা আপ টু ইউ, আপনি কম গুড় দিতেই পারেন, তবে খুব ভালো লাগে। বিশ্বাস করুন বারবার বলছি, গুড় দিয়ে দিলাম। এখানে কিন্তু চিনির ব্যবহার করবেন না, খুবই ভালো লাগবে, এটা হেলদিও হবে আর খেতেও দারুণ লাগবে। এই মিনিট 2 থেকে 3 জন্য আবার একটু আঁচ কমিয়ে লাস্টে যে এটুকুটা সেদ্ধ হতে বাকি আছে সেই সেদ্ধটা আমি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমটা খলবল করে ফুটছে। আমাদের আম ঝোল রয়েছে এখনও, তবে এতটা ঝোল অবশ্যই রাখবো না, কিছুক্ষণ ঝোলটাকে মারিয়ে নেব। দেখুন আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো, তখনই কিন্তু নামিয়ে নেব, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঠিক হয়ে যায়। ফ্রিজে রাখে বিশ্বাস করুন দারুণ লাগে। এই যে আমি একটুখানি হাতায় নিয়ে দেখেন না, একটু চিটচিটে করবে, তখন কিন্তু ঝোলটা মনে করতে হবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোলের ঘনত্বটা এরমই রেখে দেবো। যখন আপনি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করবেন খুবই ভালো লাগবে এবং খেতেও দারুণ লাগবে। ঠান্ডা হলে একটু ঠিক হয়ে যাবে, আর যখন আপনি ফ্রিজে রেখে দেবেন আরও সুন্দর ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন আমার কেন জানি না ঠান্ডা ঠান্ডা এই আমগুড় চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। একবার আপনারা ট্রাই করে দেখবেন ফ্রিজে রাখার পর কত সুন্দর হয়। হ্যাঁ অবশ্যই
নামিয়ে নামিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারেন। দেখুন আমি বলতে বলতে কিন্তু আমার মুখে জল আসছে, তাই জন্য আমি একটু ঢোক গিলে নিলাম, তারপরে এটাকে দেখুন সার্ভ করে দিলাম। তো এটা ঠান্ডা করে ফ্রিজে ভরে বিশ্বাস করুন একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর আরামসে 3 দিন আপনি ফ্রিজে রেখে রেখে এই আমগুর চাটনিটা খেতে পারবেন। কীরকম লাগলো আজকের রেসিপিটা? একদম সিম্পল টেস্টি এবং সবার প্রিয় আমগুর রেসিপি, বানিয়ে একবার অবশ্যই দেখবেন। আর চ্যানেলে নতুন হলে আরবার রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।